হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB ইজি লার্নিং ল্যাব। এখন আমি WBBSE বোর্ডের ক্লাস 9-এর চ্যাপ্টার 8 দ্য ওয়েস্ট বেঙ্গল এই চ্যাপ্টারটির দ্য প্লেইন এই জায়গাটায় এই দ্য প্লেইন যে চ্যাপ্টারটা রয়েছে, অধ্যায়টা রয়েছে, এই চ্যাপ্টারটির বাংলা মানে করে দেবো এবং চ্যাপ্টারটা পুরোপুরিভাবে বুঝিয়ে দেব। আমি কিন্তু এখানে উল্লেখ করছি যে আমি প্রত্যেকটা শব্দের অর্থই বলে দেবো। তোমাদের প্রত্যেকটা শব্দ যদি তোমরা অর্থ পেয়ে যাও, তোমরা অনেকেই ইংরেজিতে পড়ো কিন্তু অনেকেই বাংলায় কিন্তু মানে বুঝতে পারো না, গড়গড় করে মুখস্থ করো, কিন্তু সেটা করলে কিন্তু তোমরা ভুলে যাবে। এবং তোমাদের যে জন্য ইংলিশ মিডিয়ামে পড়া কিন্তু তোমাদের ইংরেজিতে আরো দক্ষ হওয়ার জন্য। কিন্তু যদি তোমরা শব্দের মানে না পড়ো তাহলে কিন্তু ইংরেজিতে দক্ষ হতে পারবে না। তাই আমি প্রত্যেকটা শব্দের মানে বলে দেব এবং তোমাদের বুঝতেও সুবিধা হবে, আর ব্যাখ্যাও আমি করে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সুবিধার জন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে শুরু করছি। দ্য প্লেইন, দ্য গ্রেটার পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ অকুপাইড বাই প্লেইনস। পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশ, গ্রেটার পার্ট, অকুপাইড, দখল করা রয়েছে প্লেন, সমতল ভূমির দ্বারা দখল করা রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশেই সমতল ভূমি রয়েছে। ভাস্ট লেভেল ল্যান্ড এক্সটেন্স ফ্রম দ্য তরাই ডুয়ার্স। ভাস্ট, প্রকাণ্ড, বিশাল, লেভেল, সমতল, ল্যান্ড অর্থাৎ সমতল ভূমি। ল্যান্ডটা কিরকম না সমতল, সেটা এক্সটেন্ড, সেটা বিস্তার লাভ করেছে ফ্রম দ্য তরাই ডুয়ার্স ইন দ্য নর্থ, উত্তরে তরাই ডুয়ার্স থেকে শুরু করে, টু দ্য ডেল্টা সাউথ, দক্ষিণে, উত্তরে তরাই ডুয়ার্স থেকে শুরু করে দক্ষিণে কোন পর্যন্ত, ডেল্টাস, বদ্বীপ পর্যন্ত। অ্যান্ড ফ্রম দ্য প্লেটা ইন দ্য ওয়েস্ট, পশ্চিমের প্লেটা, পুরুলিয়ার যে মালভূমি আছে সেখান থেকে শুরু করে, টু দ্য বাংলাদেশ বর্ডার ইন দ্য ইস্ট, এবং পূর্বে বাংলাদেশ বর্ডার পর্যন্ত এটা বিস্তৃত। তাহলে কি হলো, উত্তরে তরাই ডুয়ার্স থেকে দক্ষিণে ডেল্টা বদ্বীপ পর্যন্ত, আর পশ্চিমে হচ্ছে প্লেটা মালভূমি, পুরুলিয়ার মালভূমি থেকে শুরু করে বাংলাদেশ বর্ডার পর্যন্ত বিস্তৃত। কোথা থেকে কোথায় বিস্তৃত বা কোথায় অবস্থিত এটা বলে দেওয়া হলো। দ্য ল্যান্ড ইজ মোনোটোনাসলি লেভেলড, ল্যান্ডটা হচ্ছে, জমিটা হচ্ছে মোনোটোনাসলি, একঘেয়েমি পূর্ণভাবে লেভেল, সমতল ভূমি। উইথ সাম মার্সেস, কিছু জলাভূমি রয়েছে। অক্স বোল লেকস, অষ্টক্ষুরাকৃতি হ্রদ, অ্যান্ড আনডিউলেটিং সারফেস, এবং উঁচু নিচু বা তরঙ্গায়িত বা ঢেউ খেলানো সারফেস রয়েছে, মানে উপরিতল রয়েছে। তাহলে বেশিরভাগটা কিন্তু পুরো সারাক্ষণ সমতল ভূমি, মানে মোনোটোনাসলি কেন বলা হয়েছে একঘেয়েমি পূর্ণভাবে, সেটার কারণ হচ্ছে সারাক্ষণ যদি তুমি সমতল ভূমি দেখে যাও তোমার একটু খারাপ লাগতে পারে, যদি একটু পাহাড় দেখা যায়, একটা টিলা দেখা যায়, কিন্তু এখানে সেটা দেখতে পাবে না। তাই জন্য, আর মাঝে মাঝে কি দেখতে পাবে, জলভূমি দেখতে পাবে, আর অষ্টক্ষুরাকৃতি হ্রদ দেখতে পাবে, আর আনডিউলেটিং একটু তরঙ্গায়িত ভূমি দেখতে পাবে। দ্য প্লেইন ইজ মেইনলি ফর্মড বাই অ্যালুভিয়াল সয়েল, প্লেইনটা মেইনলি তৈরি হয়েছে, ফর্মড, অ্যালুভিয়াল, পলিমাটি দিয়ে, ডিপোজিটেড বাই দ্য রিভার্স, যেগুলো জমা করা হয়েছে, ডিপোজিটেড বাই দ্য রিভার্স, নদীর দ্বারা। ইট ইজ ভেরি ফার্টাইল, এটা খুবই উর্বর, অ্যান্ড ডেন্সলি পপুলেটেড, এবং ডেন্সলি, বিশালভাবে, মানে মারাত্মক, খুব জনবসতিপূর্ণ, পপুলেটেড। দিস প্লেন মে বি ডিভাইডেড ইন্টু দ্য ফলোইং সাবডিভিশনস, এই প্লেনকে, সমতল ভূমিকে, মে বি ডিভাইডেড, ভাগ করা যেতে পারে, ইন্টু দ্য ফলোইং, নিচের, সাবডিভিশনস, উপবিভাগে ভাগ করা যেতে পারে এই প্লেনকে, এই সমতল ভূমিকে। তাহলে সেগুলো কি, এক নম্বর, 6টা সাবডিভিশনে ভাগ করা হয়েছে, এখানে দেখে নাও। দ্য তরাই ডুয়ার্স রিজিয়ন অর দ্য তরাই প্লেন, তরাই ডুয়ার্স রিজিয়ন বলা হয়, তরাই প্লেন বলা হয় এটাকে, এটা ঠিক হিমালয়ের পাদদেশে অবস্থিত। দ্য নর্দার্ন প্লেন, উত্তরের সমভূমি, এটা হচ্ছে তরাই প্লেনের পরে যে উত্তরের সমভূমি আছে সেটা। দ্য রার প্লেন অর সাউদার্ন প্লেন, রার অঞ্চল অথবা দক্ষিণের সমতল ভূমি, রার সমতল ভূমি আর দক্ষিণের সমতল ভূমি। দ্য গঙ্গা ডেল্টা, গঙ্গার বদ্বীপ, দ্য সুন্দরবন অঞ্চলের একটা সমতল ভূমি, এখানে ফরেস্ট আছে তোমরা জানো। দ্য স্যান্ডি কোস্টাল প্লেন, স্যান্ডি অর্থাৎ হচ্ছে বালুকাময় বা বালিময়, কোস্টাল উপকূলবর্তী, সমুদ্রের উপকূলবর্তী, প্লেন অর্থাৎ সি বিচগুলো, সেটাও তো একটা সমতল ভূমি, সেটাকেও এখানে একটা ভাগে রাখা হয়েছে।
আর এখানে তোমরা দেখতে পাচ্ছ রাঢ় অঞ্চলটা কিন্তু এই তোমার ধরো রাঢ় অঞ্চল, গঙ্গার যে রাঢ় অঞ্চল বলা হয়, কলকাতাও একটা রাঢ় অঞ্চলের অন্তর্ভুক্ত। এবারে হচ্ছে প্রত্যেকটা সম্পর্কে আলাদাভাবে এখানে আলোচনা করা হয়েছে। দ্য তরাই ডুয়ার্স রিজিয়ন, তরাই ডুয়ার্স রিজিয়ন ইজ লোকেটেড ইন দ্য নর্দার্ন পার্ট অ্যালং দ্য ফুটহিলস অফ দ্য দার্জিলিং হিমালয়স। এটা অবস্থিত নর্দার্ন, উত্তরের অংশে অ্যালং দ্য ফুটহিলস, কি অ্যালং মানে বরাবর, ফুটহিলস পাদদেশ বরাবর, অফ দ্য দার্জিলিং হিমালয়স, দার্জিলিং হিমালয়ের পাদদেশ বরাবর এটা অবস্থিত এই তরাই ডুয়ার্স রিজিয়ন বা অঞ্চলটা। ইট ইজ অ্যান আনডিউলেটিং ল্যান্ড, এটা হচ্ছে একটা, এটা হয় একটা আনডিউলেটিং তরঙ্গায়িত ঢেউ খেলানো বা উঁচু নিচু ল্যান্ড অঞ্চল বা ভূমি, সমতল ভূমি, উইথ আনকনসলিডেটেড রক, সেখানে রয়েছে শিলা রয়েছে কিন্তু সেগুলো জমাট বাঁধা নয়, এদিক ওদিক ছড়িয়ে আছে। ম্যাটেরিয়ালস মানে হচ্ছে শিলার পদার্থ, অ্যান্ড কোয়ার্সার অ্যালুভিয়াম, এবং একটু বেশি কর্কশ বা নরম নয়, অনমনীয় অ্যালুভিয়াম অর্থাৎ পলিমাটি দিয়ে তৈরি। ইট হ্যাজ মার্সি ল্যান্ড, এখানে রয়েছে জলাভূমি উইথ ফরেস্ট, এখানে আবার জঙ্গলও রয়েছে। তোমরা জানো ডুয়ার্সের জঙ্গল বিখ্যাত, তরাই ডুয়ার্সের জঙ্গল। ইট ইনক্লুডস জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এটার মধ্যে অন্তর্ভুক্ত জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, এই দুটো জেলা। দ্য ল্যান্ড স্লোপস জেন্টলি টুয়ার্ডস দ্য সাউথ, ল্যান্ডটা জমিটা স্লোপস মানে হচ্ছে কি ঢাল, জমির ঢালটা জেন্টলি খুব আস্তে আস্তে করে, খুব খাড়া ঢাল নয়, খুব জেন্টলি আস্তে আস্তে করে টুয়ার্ডস দ্য সাউথের দিকে এটা ঢাল রয়েছে। তরাই ইজ নাও ডিফরেস্টেটেড, তরাইকে এখন বনচ্ছেদন করা হয়েছে, তরাইয়ের যে জঙ্গল আছে সেখানে বনচ্ছেদন করা হয়েছে, বনভূমি ধ্বংস করা হয়েছে, অ্যান্ড কভার্ড উইথ টি গার্ডেন্স, ধ্বংস করে সেখানে চা বাগান করা হয়েছে, অ্যান্ড রাইস ফিল্ডস, এবং করা হয়েছে ধানের মাঠ রয়েছে, সেখানে ধান গাছ লাগানো হয়েছে। ইটস অল্টিটিউড ইজ অ্যারাউন্ড 75 মিটার টু 125 মিটার, এর উচ্চতা হচ্ছে 75 মিটার থেকে শুরু করে 125 মিটার। বুঝতে পারছো? তাহলে এটা একটু উঁচু সমতল ভূমি। আর তারপরে হচ্ছে দ্য টার্ম ডুয়ার্স ইজ ডিরাইভ ফ্রম দ্য ওয়ার্ড ডোর, ডুয়ার্স এই টার্মটা, এই কথাটা ডিরাইভ ফ্রম উত্থান করেছে, উত্থিত হয়েছে, এটা কোথা থেকে পাওয়া গেছে না ডোর শব্দ থেকে, ডোর মানে দরজা, দরজা থেকে ডুয়ার্স, অর্থাৎ এটা একটা দরজা। ইট ইজ দ্য ডোরওয়ে টু দ্য মাউন্টেনিয়াস ভুটান, এটা হচ্ছে দরজা কিসের, মাউন্টেনিয়াস ভুটান, ভুটানের পর্বতময় ভুটানের এটা একটা দরজা। ইট ইজ অলসো মেড আপ অফ কোয়ার্সার অ্যালুমিনিয়াম, এটাও তৈরি হয়েছে কোয়ার্সার অর্থাৎ কর্কশ, একটু বেশি কর্কশ বা অনমনীয়, অ্যালুমিনিয়াম মানে পলিমাটি দিয়ে। টি প্ল্যান্টেশনস আর ফাউন্ড ইন দ্য ইস্টার্ন, টি চা গাছ দেখা যায়, ইস্টার্ন মানে হচ্ছে পূর্ব, অ্যান্ড সেন্ট্রাল পার্ট এবং মধ্যবর্তী অঞ্চলে অফ দিস রিজিয়ন, এই অঞ্চলে। দি টাউন অফ শিলিগুড়ি লাইস ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দিস রিজিয়ন, শিলিগুড়ি টাউনটা অবস্থিত ওয়েস্টার্ন পার্ট, পশ্চিম প্রান্তে অফ দিস রিজিয়ন, এই রিজিয়নের পশ্চিম প্রান্তেই কিন্তু শহরটা কি রয়েছে, শহরটার নাম হচ্ছে শিলিগুড়ি, তোমরা জানোই। তাহলে এটা তরাই ডুয়ার্স অঞ্চলের একটা অঞ্চল, জলপাইগুড়ি আর যেটা এখানে বলা হয়েছিল আর আলিপুরদুয়ার নিয়ে গঠিত, আর শিলিগুড়ি টাউনটা কিন্তু এই অঞ্চলেই অবস্থিত। এরপরে চলে আসি দ্য নর্দার্ন প্লেন, উত্তরের সমভূমি, লাইস টুয়ার্ডস দ্য নর্থ অফ দ্য গঙ্গা, এটা অবস্থান করছে গঙ্গার উত্তর দিকে, অ্যান্ড এক্সটেন্ডস আপ টু, এবং এটা বিস্তার লাভ করেছে আপ টু তরাই ডুয়ার্স রিজিয়ন, তরাই আর ডুয়ার্স রিজিয়ন পর্যন্ত। গঙ্গার উত্তর যে অঞ্চল, গঙ্গা যে বয়ে গেছে, তাহলে এই গঙ্গা নদীর উত্তর দিক থেকে শুরু করে তরাই ডুয়ার্স রিজিয়ন পর্যন্ত বিস্তৃত। দ্য ডিস্ট্রিক্ট অফ কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ডিস্ট্রিক্ট আর ইন দিস প্লেন, এই জেলাগুলো রয়েছে এই সমতল ভূমিতে। দ্য মেজর রিভার্স অফ দিস প্লেন ইজ, বড় নদীগুলো এই অঞ্চলের হয় দ্য মহানন্দা রিভার, মেচি রিভার, বালাসন, পূর্ণভবা আর ইটস ইম্পর্টেন্ট ট্রিবিউটারিজ। তাহলে মেজর রিভার এখানে হচ্ছে কি কি না মহানন্দা রিভারটা হচ্ছে এখানকার প্রধান নদী,
আর এই নদীর উপনদীগুলো কিন্তু ট্রিবিউটারিস মানে কিন্তু উপনদী, বুঝেছো? নদী থেকে নদী বেরিয়ে আসলে, একটা নদী থেকে যখন অনেকগুলো নদী একটা নদীতে যখন অনেকগুলো নদী এসে মেশে, তাহলে সেগুলোকে উপনদী বলে। তাহলে কি কি নদী মহানন্দা নদীতে মিশেছে? মেচি, মেচি, বালাসন, পূর্ণভবা, আর এগুলো হচ্ছে এই গুরুত্বপূর্ণ এই উপনদীগুলো, এগুলো হচ্ছে এসে মিশেছে এখানে, মানে মহানন্দা নদীর সঙ্গে মিশেছে। ট্রিবিউটারিস মানে হচ্ছে উপনদী। দ্য আত্রাই রিভার ফ্লোস থ্রু দক্ষিণ দিনাজপুর। আত্রাই রিভার দক্ষিণ দিনাজপুরের মধ্যে দিয়ে বয়ে গেছে। এবং দ্য রিভার্স নদীগুলোর মধ্যে, এবং দ্য রিভার্স অফ কোচবিহার ডিস্ট্রিক্ট, কোচবিহার ডিস্ট্রিক্টের রিভার নদীগুলোর মধ্যে তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক, সংকোচ, ফ্লাড ডিউরিং রেইনি সিজন। তাহলে তিস্তা এবং কি কি অ্যামাং দ্য রিভার্স অফ কোচবিহার ডিস্ট্রিক্ট, কোচবিহার ডিস্ট্রিক্টের নদীগুলোর মধ্যে কি হচ্ছে না, তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক আর সংকোচ, ফ্লাড, এরা বন্যা সৃষ্টি করে, এরা প্লাবিত করে, এটা হচ্ছে বন্যা সৃষ্টি করে ডিউরিং রেইনি সিজন, বর্ষাকালে। দ্য এন্টায়ার রিজিয়ন ইজ এ ফ্লাড প্লেইন। পুরো অঞ্চলটা হচ্ছে একটা বন্যা প্লাবিত সমভূমি। অর্থাৎ বন্যার প্লাবন দ্বারা তৈরি হয়েছে, বন্যার দ্বারা সৃষ্টি হয়েছে। দ্য প্লেইন লাইং টু দ্য ইস্ট অফ মহানন্দা, যে প্লেনটা মহানন্দার পূর্ব দিকে রয়েছে সমতল ভূমিটা, ইজ রিলেটিভলি হাই, সেটা উঁচু। উইথ রেড ক্লে সয়েল, এখানে রয়েছে লাল কাদামাটি, ক্লে সয়েল অফ ওল্ড অ্যালুভিয়াম, অর্থাৎ পুরনো পলিমাটির দিয়ে, পলিমাটির লাল যে কাদামাটি সেই দিয়ে তৈরি এইটা। আর এটা রিলেটিভলি হাই মানে আপেক্ষিকভাবে উঁচু, অন্যান্য জায়গা থেকে এটা উঁচু। ইট ইজ কল্ড বারিন্দ, এটাকে বলা হয় বারিন্দ, মনে রাখতে হবে এটা, বা বরেন্দ্র ভূমি। দ্য প্লেন লাইং টু দ্য ওয়েস্ট, যে প্লেনটা অবস্থান করছে পশ্চিম দিকে অফ মহানন্দা নদীর পশ্চিম দিকে, ইজ অ্যান এরিয়া অফ নিউ অ্যালুভিয়াম, এটা হচ্ছে নতুন অ্যালুভিয়াম, নতুন পলিমাটি দিয়ে তৈরি। কালিন্দী ইজ দ্য মেইন রিভার হেয়ার, কালিন্দী হচ্ছে এখানে প্রধান নদী, কালিন্দী হচ্ছে প্রধান নদী এখানে। দ্য রিজিয়ন ইজ নোন অ্যাজ তাল, এই অঞ্চলটা তাল নামে পরিচিত। মিনিং লেক, তাল কথাটার অর্থ লেক, মানে হচ্ছে হ্রদ, বা আমরা যাকে লেক বা হ্রদ, তাল মানে আমরা বড় এখানে হ্রদ বলি। মেনি বিলস, অনেক জলাভূমি, বিলস আমরা যেমন খাল বিল বলি না, মেনি বিলস, মার্সি ল্যান্ড, মার্সি ল্যান্ড জলাভূমি, অ্যান্ড আর প্রেজেন্ট ইন দিস এরিয়া, এখানে রয়েছে, প্রেজেন্ট মানে রয়েছে, ইন দিস এরিয়া অন দ্য লেফট ব্যাঙ্ক অফ কালিন্দী রিভার, কালিন্দী নদীর লেফট ব্যাঙ্ক অর্থাৎ বাম তীরে। অন ইটস রাইট ব্যাঙ্ক, এটা ডান তীরে। দ্য এরিয়া উইথ ব্ল্যাক ক্লে সয়েল অফ নিউ অ্যালুভিয়াম, এখানে এটার ডান তীরে রয়েছে যে এরিয়াটা রয়েছে সেটা হচ্ছে কালো ক্লে সয়েল অর্থাৎ কাদামাটি অফ নিউ অ্যালুভিয়াম, নতুন পলি এটা, ওটা ছিল ওল্ড অ্যালুভিয়াম, এখানে দেখতে পাচ্ছ ওল্ড অ্যালুভিয়াম এটা, আর এটা হচ্ছে নিউ অ্যালুভিয়াম ইজ নোন অ্যাজ দিয়ারা। তাহলে তাল যেটা রয়েছে সেখানে কিন্তু ওল্ড অ্যালুভিয়াম পুরনো পলিমাটি, আর এটা হচ্ছে নিউ অ্যালুভিয়াম, এটাকে বলা হয় দিয়ারা। এরপরে চলে আসি দ্য রার অফ সাউথ প্লেইন। তাহলে দ্য রার অফ সাউথ প্লেইন, দিস প্লেইন ইজ ডিভাইডেড বাই দ্য ভাগীরথী হুগলি রিভার, এই প্লেইনটা ডিভাইডেড করা হয়েছে, এই প্লেইনটাকে ভাগ করা রয়েছে ভাগীরথী হুগলি রিভার দিয়ে, ভাগীরথী হুগলি নদী দিয়ে। দ্য ওয়েস্টার্ন পার্ট ইজ নোন অ্যাজ রার প্লেইন, ওয়েস্টার্ন পার্টটা পশ্চিম প্রান্তটার নাম হয়ে গেছে রার প্লেইন বা রাঙামাটি, রার মানে হচ্ছে রাঙামাটি, আর রাঙা মানে মাটিটা একটু হালকা লালচে হবে, রাঙামাটি। অ্যান্ড দ্য ইস্টার্ন পার্ট ইজ কল্ড দ্য বাগরি প্লেইন,
ইস্টার্ন পার্টটাকে বলা হয় ভাগীরথী হুগলি নদীর ওই যে পশ্চিম দিকটা, সেটা কিন্তু সেটাকে বলা হয় রার প্লেন বা রাঙামাটি। আর এই ভাগীরথী হুগলি নদীর, তোমরা জানো ভাগীরথী হুগলি নদী তোমরা অনেকেই দেখেছো, এটা গঙ্গার একটা অংশ। গঙ্গার মেইন অংশটা পদ্মা হয়ে বাংলাদেশে ঢুকে গেছে, আরেকটা অংশ আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে, এবং সেটা হচ্ছে সেটাকে ভাগীরথী হুগলি নদী বলা হয়। কোনো জায়গায় ভাগীরথী নাম আর কোনো জায়গায় হুগলি নদী নাম, তাহলে ইজ কল্ড বাগড়ি প্লেন। ইস্টার্ন অংশটাকে বলা হয় বাগড়ি প্লেন। দ্য রার রিজিয়ন ইনক্লুডস, রার রিজিয়নের মধ্যে অন্তর্ভুক্ত দ্য ইস্টার্ন পার্টস অফ বীরভূম, ইস্টার্ন পার্ট বীরভূমের পূর্ব অংশ, বর্ধমানের পূর্ব অংশ, অ্যান্ড বাঁকুড়া ডিস্ট্রিক্ট, এবং বাঁকুড়ার পূর্ব অংশ, ওয়েস্টার্ন পার্ট অফ মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের পশ্চিম অংশ, মোস্ট অফ হাওড়ার বেশিরভাগ অঞ্চল, অ্যান্ড হুগলি ডিস্ট্রিক্ট, এবং হুগলি ডিস্ট্রিক্টের বেশিরভাগ অঞ্চল, অ্যান্ড হুগলি জেলার আর মেদিনীপুর ডিস্ট্রিক্ট, মেদিনীপুর জেলার এক্সক্লুডিং দ্য ওয়েস্টার্ন প্লেটা অ্যান্ড সাউদার্ন কোস্টাল প্লেন। এখানে বাদ রয়েছে, কোনটা বাদ দেবে? ওয়েস্টার্ন প্লেটা, মানে পশ্চিমের যে মালভূমি, অর্থাৎ পুরুলিয়ার যে মালভূমি, ওই অংশটাকে কিন্তু বাদ দিতে হবে। মালভূমি বাদ দিয়ে বাকি অংশটা কিন্তু এই অংশের মধ্যেই পড়ছে। হ্যাঁ, আর এটাকে বলা হয় বাগড়ি। হ্যাঁ, ওয়েস্টার্ন প্লেটা অ্যান্ড সাউদার্ন কোস্টাল প্লেন, এবং সাউদার্ন দক্ষিণে যে উপকূলবর্তী সমভূমি আছে সেই অংশটাও কিন্তু বাদ দিতে হবে। দ্য রার ইজ রিজিয়ন অফ রেড সয়েল, রার হচ্ছে লাল মাটির রিজিয়ন অঞ্চল, অ্যান্ড রাঙামাটি ইট ইজ মেড আপ অফ ওল্ড অ্যালুভিয়াম, এটা তৈরি হচ্ছে পুরনো পলিমাটি দিয়ে তৈরি। দ্য ল্যান্ড স্লোপস টুয়ার্ডস দ্য ইস্ট, ল্যান্ড হচ্ছে স্লোপ, এই ল্যান্ডের যে ঢাল রয়েছে, ভূমির যে ঢাল, সেটা কোন দিকে চলে গেছে? ভূমির ঢালটা চলে গেছে ইস্টের দিকে, পূর্ব দিকে চলে গেছে ভূমির ঢালটা। দ্য হোল অফ হাওড়ার যে পুরো অংশটা, হুগলি অ্যান্ড ইস্টার্ন মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর ইজ এ লোল্যান্ড, এই পুরো অঞ্চলটা লোল্যান্ড, নিচু জমি। হাওড়া, হুগলি এবং ইস্টার্ন মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ইজ লোল্যান্ড, এটা একটা নিচু ভূমি বা নিচু জমি। ইনফ্যাক্ট হাওড়া ইজ নেমড আফটার হাওড়ার নাম দেওয়া হয়েছে হাওর থেকে, মিনিং সোয়াম্পি লোল্যান্ড, এর মানেই হচ্ছে সোয়াম্পি, মানে হচ্ছে স্যাঁতস্যাঁতে জলাভূমি, সোয়াম্পি লোল্যান্ড, এইটার সোয়াম্পি লোল্যান্ড এখান থেকেই তৈরি হয়েছে, হওয়ার মানে হচ্ছে সোয়াম্পি লোল্যান্ড, সেই থেকে হাওড়ার নাম দেওয়া হয়েছে। অর্থাৎ বুঝতে হবে হাওড়া এরিয়ার কিন্তু নিচু সমতল ভূমি। দ্য রার প্লেন লাইং টু দ্য ইস্ট, পূর্ব দিকে রয়েছে রার প্লেন অফ ইস্টার্ন প্লেটার মানে হচ্ছে পশ্চিমের মালভূমির, হ্যাজ ল্যাটেরিটিক অ্যালুভিয়াল সয়েল, এখানে রয়েছে ল্যাটেরাইট যুক্ত পলিমাটি অ্যালুভিয়াল সয়েল, উইথ কোর্স স্যান্ড, এখানে রয়েছে কোর্স একটু কর্কশ, একটু অনমনীয় বালি রয়েছে, গ্র্যাভেলস রয়েছে, পাথরকুচি রয়েছে, অ্যান্ড পেবেলস, নুড়ি রয়েছে, ফাউন্ড ইন প্যাচেস, এগুলোকে দেখা যায় ইন প্যাচেস, বিভিন্ন প্যাচগুলোতে, মানে বিভিন্ন বিভিন্ন প্যাচ মানে অঞ্চলে, প্যাচ মানে হচ্ছে তোমরা জানো একটা ক্ষুদ্র অংশ, এগুলোকে দেখা যায়। দ্য গঙ্গা ডেল্টা, দ্য ডেল্টেইক প্লেন অফ দ্য গঙ্গার যে ডেল্টেইক প্লেন রয়েছে, গঙ্গা রিভার কম্প্রাইজেস দ্য ডিস্ট্রিক্ট অফ নদিয়া, গঙ্গার যে পদ্বীপ অঞ্চল রয়েছে এটা গঠিত হয়েছে কি কি জেলাকে নিয়ে? দ্য ডিস্ট্রিক্ট অফ নদিয়া ডিস্ট্রিক্ট, নর্থ চব্বিশ পরগনা, নর্থ সাউথ চব্বিশ পরগনা, নর্থ সাউথ দুটো চব্বিশ পরগনা নিয়ে, ইস্টার্ন পার্ট অফ মুর্শিদাবাদ, বর্ধমান, হাওড়া, হুগলি, মেদিনীপুর, এইগুলো সবগুলো নিয়েই রয়েছে তোমাদের দ্য গঙ্গা ডেল্টাটা, গঙ্গা বদ্বীপ। দ্য ডেল্টা রিজিয়ন ওয়াজ বিল্ট আপ বাই দ্য গঙ্গা রিভার, ডেল্টা রিজিয়নটাকে তৈরি করা হয়েছিল গঙ্গা নদীর দ্বারা, ইটস ডিস্ট্রিবিউটারিজ এবং এর শাখা নদীর দ্বারা, গঙ্গা ও তার শাখা নদীর দ্বারা, লাইক
ভাগীরথী হুগলি রিভারের দ্বারা, মানে ভাগীরথী হুগলি রিভার গঙ্গার একটা শাখা নদী এখানে বলা হয়েছে। আসল গঙ্গা নদীটা যেটা পদ্মা হয়ে বাংলাদেশে ঢুকে গেছে, হ্যাঁ ওটা তো আগে বাংলাদেশ ছিল না, ওটা বাংলাই ছিল, তোমরা জানো দেশভাগের পর বাংলাদেশ হয়ে গেছে। দ্য রিজিয়ন ইজ সো লো, রিজিয়নটা হচ্ছে এতই নিচু অঞ্চলটা, দ্যাট টাইডাল ওয়াটার ফ্রম বে অফ বেঙ্গল রিচেস অ্যাজ ফার এস নবদ্বীপ, যে ওয়েভস, টাইডাল ওয়েভস মানে কি জোয়ারের যে ঢেউ, সেটা বে অফ বেঙ্গল থেকে পৌঁছে যায় নবদ্বীপ পর্যন্ত, ইন নদিয়া ডিস্ট্রিক্টে থ্রু দ্য ভাগীরথী হুগলি রিভার নদীর মধ্যে দিয়ে। তার মানে গঙ্গায় যখন মানে সাগরে যখন হয় তোমার টাইডাল ওয়েভ হয়, মানে জোয়ার হয়, তখন কিন্তু সেটা নবদ্বীপ পর্যন্ত চলে যায় গঙ্গা হয়ে, মানে গঙ্গাতেও তখন জোয়ার হয়। দ্য প্লেন ইজ ফর্মড অফ, এই প্লেনটা গঠিত হয়েছে সয়েল অর সিল্ট, সয়েল দিয়ে মানে হচ্ছে মাটি দিয়ে, অর সিল্ট পলিমাটি দিয়ে, ব্রড ডাউন বাই দ্য গঙ্গা, যেটা গঙ্গার দ্বারা আনা হয়। গঙ্গা মেইন রিভার, এখানকার প্রধান নদী, অ্যান্ড ভাগীরথী হুগলি রিভার, এবং ভাগীরথী হুগলি রিভারের দ্বারা, এই দুটো নদীর দ্বারা, গঙ্গারই উপনদী ভাগীরথী হুগলি রিভার এখানে আগে উপরে মেনশন করা রয়েছে। অ্যান্ড ইস ট্রিবিউটারিজ, এবং এর উপনদী লাইক দামোদর এগুলো হচ্ছে ট্রিবিউটারিজ, এগুলো কিন্তু গঙ্গা নদীর উপনদী। এই সবগুলো নদী এসে কিন্তু গঙ্গাতেই মিশেছে, দামোদর, অজয়, তারপরে হচ্ছে রূপনারায়ণ, ইছামতি, জলঙ্গি এক্সেট্রা, এই নদীগুলো। দ্য সিল্ট ডিপোজিটেড ইজ মোর অর লেস 1000 ফিট ডিপ, যে পলিমাটি এখানে জমা করা হয়েছে সেটা প্রায় 1000 ফিট ডিপ, মোর অর লেস মানে হচ্ছে কম বেশি 1000 ফুট গভীর। দ্য ডেল্টা রিজিয়ন এক্সটেন্ডস ছড়িয়ে আছে, বিস্তৃত লাভ করেছে, ফ্রম ধুলিয়ান ইন মুর্শিদাবাদের ধুলিয়ান ডিস্ট্রিক্টের ধুলিয়ান যে একটা অঞ্চল আছে সেখান থেকে, ইন দ্য নর্থ উত্তরে, টু বে অফ বেঙ্গল, বা বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর পর্যন্ত, ইন দ্য সাউথ দক্ষিণে। ইট ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস, এটাকে 3টে পার্টে ভাগ করা হয়েছে, অ্যাকর্ডিং টু ডিপোজিশনাল অ্যাক্টিভিটি অফ দ্য রিভার, নদীর যে পলি মাটি জমা করা সেই হিসেবে ভিত্তি করে, সেই দিক থেকে ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়েছে। দে আর দ্য ডেড অ্যান্ড মরিবন্ড ডেল্টা রিজিয়ন, দ্য ডেড মানে মৃত, অর মরিবন্ড ডেল্টা রিজিয়ন, দ্য ম্যাচিওর ডেল্টা রিজিয়ন, ম্যাচিওর মানে হচ্ছে যেটা এখন ম্যাচিওর হয়ে গেছে, অর্থাৎ যেটা হচ্ছে পূর্ণতা পেয়েছে, ম্যাচিওর ডেল্টা রিজিয়ন। আর দ্য অ্যাক্টিভ ডেল্টা রিজিয়ন, যেটা এখনো অ্যাক্টিভ রয়েছে, সক্রিয় রয়েছে। তাহলে এখানে এবারে 3টে সম্পর্কে বিস্তারিত বলা আছে, এখানে আমাদের আর এখানে বোঝানোর দরকার নেই, এখানে নিচে বলেই দিয়েছে। দ্য ডেড অর moribund delta region, this region comprises the district of, এই রিজিয়নের অন্তর্ভুক্ত comprise the district of নদিয়া, মুর্শিদাবাদ, নর্থ 24 পরগনাস, ইস্টার্ন পার্ট অফ হাওড়া অ্যান্ড হুগলি, এইগুলো হাওড়া হুগলির পূর্ব দিকটা। দি এরিয়া ইজ কম্পোস্ট অফ ওল্ড অ্যালুভিয়াম, এই এরিয়াটা তৈরি হয়েছে পুরনো পলিমাটি দিয়ে, আগেও বলা হয়েছিল একবার। অ্যান্ড দ্য অ্যাক্টিভিটি অফ ডিপোজিশন বাই রিভার্স লাইক ভাগীরথী, অ্যাক্টিভিটি অফ ডিপোজিশন বাই রিভার দ্বারা, যেমন ভাগীরথী, জলঙ্গি, ইছামতি, চূর্ণী এক্সেট্রা হ্যাজ সিজড লং এগো। তাহলে এখানে হচ্ছে এই পলিমাটি ফেলা কিন্তু অনেক দিন আগে বন্ধ হয়েছে, দেখো ডিপোজিশন আর সিজড, এই যে হ্যাজ সিজড বন্ধ হয়ে গেছে, অনেক আগেই এখানে পলিমাটি ফেলা বন্ধ হয়ে গেছে। চেঞ্জেস ইন ল্যান্ডফর্ম ক্যান নো মোর টেক প্লেস ইন দিস এরিয়া, ল্যান্ডফর্ম এখানে যে ভূমিরূপ আছে, সেই ভূমিরূপ বা ভূ প্রকৃতি চেঞ্জ, হ্যাঁ, ক্যান নো মোর টেক প্লেস, কখনো আর চেঞ্জ নাও হতে পারে, ইন দিস এরিয়া, এই অঞ্চলে। দেয়ার আর বিলস, এখানে অনেক বিল রয়েছে, জলভূমি রয়েছে, লোকালি নোন অ্যাজ বাগড়ি, যেগুলোকে লোকালি আঞ্চলিকভাবে বাগড়ি বলা হয় বা বাগদি বলা হয়। এরপরে হচ্ছে দ্য ম্যাচিওর ডেল্টা রিজিয়ন, দিস রিজিয়ন কম্প্রাইজেস দ্য সেন্ট্রাল পার্ট অফ সাউথ 24 পরগনাস, এই অঞ্চলটা
কি তৈরি, কি নিয়ে তৈরি? এই অঞ্চলটা তৈরি হয়েছে সেন্ট্রাল পার্ট সাউথ 24 পরগনা জেলার, উত্তর 24 পরগনা জেলার সেন্ট্রাল পার্ট মধ্যবর্তী অংশ অ্যান্ড কলকাতা ডিস্ট্রিক্ট। এই কলকাতা ডিস্ট্রিক্ট নিয়ে তৈরি। দ্য রিজিয়ন ইজ কম্পোজড অফ কম্পারেটিভলি নিউয়ার অ্যালুভিয়াম দেন প্রিভিয়াস রিজিয়ন। তার আগেরটা রাঙামাটি যেটা ছিল সেটার থেকে এটা হচ্ছে নিউয়ার অ্যালুভিয়াম দিয়ে তৈরি। ওটা হচ্ছে আচ্ছা পরিপূর্ণ, আর এটা হচ্ছে নিউয়ার, মানে ওই যে পলিমাটি সেটা এখানে কিন্তু এটা কিন্তু পুরোপুরি এখানে লাল নয়, নিউয়ার অ্যালুভিয়াম দিয়ে তৈরি দেন প্রিভিয়াস রিজিয়ন। মানে আগের রিজিয়নটা যেটা আমরা পড়লাম, এই যে ডেড অ্যান্ড দ্য ডেড অ্যান্ড মুরিব্যান্ড ডেল্টা রিজিয়ন, এটা যে পড়েছি, এর থেকে এটা কিন্তু খুব নতুন পলিমাটি দিয়ে তৈরি। দি ডিপোজিশনাল অ্যাক্টিভিটি অফ রিভার্স, নদীর ডিপোজিশনাল অ্যাক্টিভিটি রিভার্স ইজ স্টিল ক্রিয়েটিং নিউয়ার ল্যান্ডফর্মস হেয়ার। এখানে এই অঞ্চলে এখনো নতুন ল্যান্ডফর্ম, ভূমিরূপ তৈরি করছে নদীর জমা পলিমাটির দ্বারা। দেয়ার আর মেনি বিলস, এখানেও অনেক বিল রয়েছে, মার্সি ট্র্যাক্স রয়েছে, হ্যাঁ মার্সলি হবে না, এখানে অনেক মার্সি জলাশয় রয়েছে, ট্র্যাক্স হেয়ার। সল্ট লেক ইজ এ মার্সি ল্যান্ড, সল্ট লেক হচ্ছে একটা জলাভূমি টু দ্য ইস্ট অফ কলকাতা, যেটা কলকাতার ইস্টে মানে পূর্ব দিকে অবস্থিত। দ্য অ্যাক্টিভ ডেল্টা রিজিয়ন, এখানে কিন্তু এটা বদ্বীপ অঞ্চল, এটা কিন্তু এখনো অ্যাক্টিভ রয়েছে। কলকাতায় কিন্তু এখনো সেরকম ভাবে নেই, এটা কিন্তু ম্যাচিওর ডেল্টা রিজিয়ন, আর কিছু ভূমিরূপ এখনো তৈরি হচ্ছে। আর এটা কি, আর কলকাতা কিন্তু রার নয়, এই রারটা হচ্ছে উপরেরটা, যেটা হচ্ছে একদম ম্যাচিওর, সেটা হচ্ছে রার। এখানে আমি বলেই দিয়েছি এই যে ডেড অর মুরিবান্ড ডেল্টা রিজিয়নটা। আর এখানে যেটা আসছে অ্যাক্টিভ ডেল্টা রিজিয়ন, দিস রিজিয়ন ইনক্লুডস দ্য সুন্দরবন রিজিয়ন, এই এরিয়ার মধ্যে রয়েছে সুন্দরবন অঞ্চল। দ্য ডিপোজিশনাল অ্যাক্টিভিটি ইজ কোয়াইট হাই, এখানে হচ্ছে ডিপোজিশনাল নদীর যে মানে জমা করার অ্যাক্টিভিটি, কাজকর্ম, এখানে নদী এখনো পলি জমা করে যাচ্ছে, কোয়াইট হাই, সম্পূর্ণ খুব উঁচু, মানে কোয়াইট হাই, খুব বেশি পরিমাণে হচ্ছে। আর নিউ ল্যান্ডফর্মস আর বিং কন্টিনিউয়াসলি ফর্ম, নতুন ভূমিরূপ তৈরি হচ্ছে কন্টিনিউয়াসলি, অনবরত তৈরি হচ্ছে। ইট ইজ কম্পোস্ট অফ নিউয়ার অ্যালুভিয়াম, এটা তৈরি হয়েছে নিউয়ার অ্যালুভিয়াম দিয়ে, নতুন পলিমাটি দিয়ে। মার্সেস জলভূমি, স্যালাইন ওয়াটার অর্থাৎ হচ্ছে লবণাক্ত জল, লেকস, লবণাক্ত জলের লেক দিয়ে অর্থাৎ হ্রদ দিয়ে, হ্যাঁ, অ্যান্ড ম্যানগ্রোভ ফরেস্ট, এবং এখানে রয়েছে ম্যানগ্রোভ, বিখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট, টাইডাল ফরেস্ট যেটাকে বলা হয়, আরেকটা নাম বলা হয় জোয়ারের ফরেস্ট বলা হয়। দ্য সুন্দরবনস, দিস রিজিয়ন কম্প্রাইজেস দ্য সাউদার্ন পার্ট অফ নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনাস, এই রিজিয়নটা তৈরি হয়েছে দক্ষিণের অংশ দিয়ে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার। ডেন্স টাইডাল ফরেস্ট, এখানে ঘন রয়েছে টাইডাল ফরেস্ট, হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, বা জোয়ারের এখানে জঙ্গল রয়েছে, উইথ রেডিশ কালার্ড উড ট্রিস, এখানে গাছগুলো হচ্ছে রেডিশ, লাল কালারের হয়, উড ট্রিস কল্ড সুন্দরী, একে সুন্দরী নাম দেওয়া হয়েছে। আর সুন্দরী অ্যাবাউন্ড দিস রিজিয়ন, তাহলে কল্ড সুন্দরী, রেডিশ কালার্ড উড ট্রিস সুন্দরী বা সুন্দরী, SUNDRI, সুন্দরী, একটা হচ্ছে সুন্দরী, একটা হচ্ছে সুন্দরী ওখানকার ভাষায়। অ্যাবাউন্ড দিস রিজিয়ন, এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়, অ্যাবাউন্ড মানে হচ্ছে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই গাছটা। এরপর ইট ইজ দ্য অ্যাক্টিভ ডেল্টা, এটা হচ্ছে একটা সক্রিয় ডেল্টা, এখনো চলছে। রিজিয়ন অঞ্চল হোয়ার ডিপোজিশনাল অ্যাক্টিভিটি আর ভেরি হাই, যেখানে নদীর পলি জমা করছে খুব বেশি করে, অ্যান্ড নিউয়ার ল্যান্ডফর্মস আর বিং ক্রিয়েটেড, নতুন ভূমিরূপ তৈরি হচ্ছে। দেয়ার ইজ এ লার্জ নেটওয়ার্ক অফ টাইডাল ক্রিক্স, এখানে হচ্ছে একটা নেটওয়ার্ক রয়েছে, জালের মতো বিস্তৃত হয়েছে টাইডাল জোয়ারের যে খাঁড়িগুলো, ক্রিক্স মানে খাঁড়ি রয়েছে, এখানে তোমরা জানো যারা সুন্দরবনে গেছো বা ছবি দেখেছো, এখানে অনেক খাঁড়ি রয়েছে। দিস ক্রিক্স অ্যালাউ স্যালাইন ওয়াটার টু এন্টার, এই ক্রিকগুলো অ্যালাউ করে ঢুকতে দেয়
লবণাক্ত জলকে টু এন্টার দিস রিজন, এই অঞ্চলে ডিউরিং দ্য হাই টাইডস, জোয়ারের সময় সমুদ্র থেকে লবণাক্ত জল এই খাঁড়িগুলো দিয়ে প্রবেশ করে। দি ইম্পর্টেন্ট টাইডাল রিভার্স হেয়ার আর, ইম্পর্টেন্ট টাইডাল যেগুলো হচ্ছে সমুদ্রের জল দিয়ে, সমুদ্রের জোয়ার দ্বারা সৃষ্টি হয়েছে এখানে, সেইগুলো হচ্ছে মাতলা, গোসাবা, বরতলা, সপ্তমুখী, হ্যাঁ, হারিয়াভাঙা আর মাথাভাঙা। এই নদীগুলোর নাম মনে রাখতে হবে তোমাদের, নদীগুলো আসতে পারে কি কি আরেকবার বলে দিচ্ছি আমি। মাতলা, গোসাবা, এগুলো কিন্তু সব সমুদ্রের যে জোয়ারের জল দিয়ে তৈরি। বরতলা, সপ্তমুখী, হারিয়াভাঙা আর মাথাভাঙা। মোস্ট অফ দ্য এরিয়াস হ্যাভ স্যালাইন সয়েল, এখানের যে এরিয়ার বেশিরভাগটাই কিন্তু লবণাক্ত মাটি। অ্যাজ দেয়ার ইজ কন্টিনিউয়াস ডিপোজিশন, যেখানে কন্টিনিউয়াস ডিপোজিশন, এখানে পলি ফেলা হচ্ছে, পলি দিয়ে ভরাট করা হচ্ছে, পলি জমা করা হচ্ছে। নিউয়ার আইল্যান্ডস আর বিং ফর্ম, নতুন আইল্যান্ড, নতুন কিন্তু দ্বীপ তৈরি হচ্ছে। পূর্বাশা আইল্যান্ড ইজ ওয়ান সাচ আইল্যান্ড, পূর্বাশা আইল্যান্ড হচ্ছে এরকম একটা নতুন দ্বীপ। দ্য স্যান্ডি কোস্টাল প্লেন, স্যান্ডি, এটা কিন্তু শেষ। দ্য স্যান্ডি কোস্টাল প্লেন, বালুকাময় উপকূলবর্তী প্লেন, সমতল ভূমি, অর্থাৎ বঙ্গোপসাগরের তীরের যে বিচ, সমুদ্র বিচ বা উপকূল, সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। দ্য সাউথ ওয়েস্ট ইস্টার্ন পার্ট অফ মেদিনীপুর ডিস্ট্রিক্ট, মেদিনীপুরের জেলার দক্ষিণ পূর্ব দিকটা, ডিস্ট্রিক্ট ইন বিটুইন দ্য মাউথস অফ হুগলি রিভার, ইন বিটুইন এর মধ্যে রয়েছে হুগলি রিভারের মুখ, সুবর্ণরেখা রিভার, সুবর্ণরেখার নদীর, এই দুটো নদীর মুখ, এর মাঝখানে লাইস দ্য স্যান্ডি কোস্টাল প্লেন, এই দুটো নদীর মাঝখানে কিন্তু অবস্থান করছে স্যান্ডি বালিময় কোস্টাল প্লেন, অর্থাৎ উপকূলবর্তী সমভূমি। বুঝতে পারছো? তাহলে দ্য সাউদার্ন পার্ট অফ মেদিনীপুর ডিস্ট্রিক্ট এইটা হয়ে গেল। আর ইন বিটুইন মানে মাঝখানের অংশটা কোথাকার মাঝখানের অংশ? হুগলি নদীর মুখ আর সুবর্ণরেখার মুখের যে মাঝখানের অংশ, এটা হচ্ছে লাইস, এখানেই অবস্থান করছে স্যান্ডি কোস্টাল প্লেন, বালুকাময় কোস্টাল অর্থাৎ উপকূলবর্তী সমভূমি। দ্য প্লেন রিজিয়ন ইজ ফর্মড বাই স্যান্ড, এই অঞ্চলটা স্যান্ড, বালি দিয়ে তৈরি, অ্যান্ড মাড ডিপোজিটেড বাই রিভার্স, এবং কাদা দিয়ে তৈরি, যেগুলোকে ডিপোজিট জমা করা হয়েছে নদী দ্বারা, উইন্ড হাওয়ার দ্বারা, অ্যান্ড ওয়েভস এবং ঢেউয়ের দ্বারা। প্যারালাল টু দ্য কোস্ট, কোস্টের উপকূলের সঙ্গে প্যারালাল হয়ে, মানে একই লাইনে থেকে। আর এরিয়াস অফ স্যান্ড ডিউনস, এখানে প্যারালাল টু দ্য কোস্ট আর এরিয়াস, এখানে সমুদ্রের যে উপকূল রয়েছে তার সঙ্গে প্যারালাল হয়ে, এখানে প্যারালাল টু দ্য কোস্ট, কোস্টের সঙ্গে একই একই সরল রেখায় এখানে রয়েছে। আর এরিয়াস অফ স্যান্ড ডিউস, এখানে রয়েছে বালিয়াড়ি, রয়েছে বালিয়াড়ির জায়গা রয়েছে। স্যান্ডি বিচেস, স্যান্ডি মানে হচ্ছে বালুকাময় সমুদ্রের উপকূল রয়েছে, বিচ। আর সল্ট ক্রিক্স, এখানে রয়েছে লবণাক্ত খাঁড়ি, অ্যান্ড মার্সেস এবং জলাভূমি। দেয়ার আর টু ডিউনস দ্যাট ইজ লাই প্যারালাল টু দ্য কোস্ট, এখানে দুটো স্যান্ড ডিউন রয়েছে যেটা কোস্টের সঙ্গে, সমুদ্রের উপকূলের সঙ্গে প্যারালাল, মানে একই সরল রেখায় রয়েছে। দ্য ডিউনস আর অ্যাবাউট 10 to 15 মিটার ইন এলিভেশন, ডিউনগুলো, বালিয়াড়িগুলো 10 থেকে 15 মিটার উঁচু। দ্য কন্তাই অ্যান্ড অর কাঁথি ডিউন ইজ দ্য ওল্ডার ডিউন, কাঁথি ডিউন, কন্টাই, কাঁথিকে কন্টাইও বলা হয়। ডিউন ইজ দ্য ওল্ডার ডিউন, এটা হচ্ছে অনেক পুরনো বালিয়াড়ি। দ্য দীঘা ডিউন ইজ ফর্ম রিসেন্টলি, দীঘা ডিউন হচ্ছে নতুন তৈরি হয়েছে। অ্যান্ড প্রেজেন্টস এ ওয়াইড বিচ, এবং এই দীঘা ডিউনটা প্রেজেন্ট, এখানে উপস্থাপন করে ওয়াইড বিচ, একটা বিশাল সমুদ্রের উপকূল রয়েছে। তাহলে এখানে আমাদের আজকে এখানে শেষ হলো। এরপরে না, এখানে আরেকটু পড়তে হবে। প্রেজেন্ট ওয়াইড, এখানে অ্যাক্টিভিটিটা আমি একটু পড়ে দিই। অ্যাক্টিভিটি অন দ্য ম্যাপ অফ ওয়েস্ট বেঙ্গল মার্ক দ্য ফিজিওগ্রাফি ডিভিশন, এটাকে তোমাদের পড়তে হবে, অর্থাৎ এখানে শেষ হয়ে গেছে, এটা তোমাদের পড়তে হবে। আর একটা কথা মনে রাখবে, তোমাদের আমি বারবার বলছি
যে তোমরা যখন পড়ো, যারা যারা পড়ো, অনেকেই দেখেছি, সবাই নয়, অনেকেই যখন পড়ে তখন কিন্তু কোনো মানে না বুঝে পড়ে। একটা কিছু মানে না বুঝে তুমি যদি গড়গড় করে ইংরেজি পড়ো, তাহলে কিন্তু তোমার ইংরেজি মিডিয়ামে পড়ে কোনো লাভই হবে না। তুমি কোনো মানেই বুঝতে পারছো না, তুমি গড়গড় করে রিডিং পড়ে যাচ্ছ। কিন্তু গড়গড় করে রিডিং পড়লে হবে না। আর পরীক্ষার সময় দাগ দিয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন দাগ দিয়ে পাস করে গেলে কিন্তু হবে না। আমি অনেককে দেখেছি ইংরেজি মিডিয়ামে পড়েছে কিন্তু ইংরেজি বলতে পারে না। আমি একটা নিজে ইংলিশ টিচার এবং জিওগ্রাফি টিচারও বটে, কিন্তু আমি দেখো ইংরেজিটা জানি বলে আমি তো বলতে পারি। তার অর্থাৎ তোমাদের যে ভূগোল ইতিহাস এগুলো কিন্তু ইংরেজিতে। এর কারণটা কি? এর কারণ যাতে তোমরা প্রচুর ওয়ার্ডের মানে জানতে পারো। তাহলে তোমাদের কিন্তু মানে বুঝে পড়তে হবে, অর্থাৎ গড়গড় করে রিডিং পড়ে যাবে না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো কেমন লাগলো জানিও। এটা তোমাদের কমেন্টগুলো আমাকে মোটিভেশন দেয়, আমাকে মোটিভেটেড রাখে। আর একটা বলবো যে চ্যানেলটাকে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু তোমাদের খুব কাজে লাগবে, সাবস্ক্রাইব করে রেখো। এরকম অনেক ভিডিও আমি এবারে ছাড়তে চলেছি। আর বন্ধুদের সাহায্য করার জন্য অবশ্যই এরকম একটা ইনফরমেটিভ ভিডিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য খুব খুব ভালো থেকো। গুড বাই।